আধুনিক সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মন জয় করেননি যিনি, তার নাম হুমায়ূন আহমেদ। তার হাত ধরেই ক্রমবর্ধমান ডিজিটাল যুগেও তৈরি হয়েছে অসংখ্য পাঠক, তরুণ বইপ্রেমী। একদিকে অপূর্ব লেখনী দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠকদের, অন্যদিকে সৃষ্টি করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র আর গান। তার হাত ধরেই খ্যাতি ও সম্মাননা পেয়েছেন অনেক শিল্পী, নিজেকে নতুন করে তৈরিও করেছেন অনেকে। হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতায় উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জোছনা, বৃষ্টি বিলাস সহ বাংলার চিরচেনা অথচ প্রায় হারিয়ে যাওয়া রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেও তা ছাপিয়ে গেছে তার লেখক সত্তার কাছে। শুরুটা হয়েছিল নন্দিত নরকের মধ্য দিয়ে, তারপর আর পেছনে ফেরা নয়। একে একে লেখেন আগুনের পরশমণি, শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ও বাদশা নামদার। তার লেখা উপন্যাসের 4টি জনপ্রিয় চরিত্র হিমু, রূপা, মিশির আলী ও শুভ্র। এছাড়া মির্জা, মিয়ার বেটা, বদি, বাকের ভাই তার সৃষ্ট অনবদ্য স্মরণীয় চরিত্র। তার লেখা উল্লেখযোগ্য নাটক এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, বহুব্রীহি। কথার জাদুকর হুমায়ূন আহমেদ বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে 1948 সালে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদও ছিলেন একজন লেখক। বিশিষ্ট লেখক মোহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবিব তার ছোট দুই ভাই। হুমায়ূন আহমেদকে বলা হয় নাটকের নবযুগের স্রষ্টা, তবে নিজের প্রতি তিনি ছিলেন বেখেয়ালি। আক্রান্ত হন মরণব্যাধি ক্যান্সারে, আর সেখানেই হার মানেন তিনি, কিন্তু রেখে যান পাঠক হৃদয়ে দাগ। মৃত্যুর এত বছর পরও এতটুকু কমেনি তার জনপ্রিয়তা। তাই তো জন্মদিনে ক্ষণজন্মা সৃষ্টিশীল হুমায়ূন আহমেদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।